যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচার থেকে দায় মুক্তি পাবেন কিনা তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সুপ্রিম কোর্ট। বিবিসি জানায়, ট্রাম্প বিচার থেকে দায় মুক্তি পেলেও তার ধরন প্রকৃতপক্ষে কি হবে প্রায় ৩ ঘন্টা ধরে পর্যালোচনা করে এ নিয়ে বিভক্তি দূর হয়নি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিচার নিয়ে পর্যালোচনায় বসে। ২০২০ সালের নির্বাচন নস্যাৎ করার যে অভিযোগ সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আছে, ওই অভিযোগে ট্রাম্প বিচারের মুখোমুখি হবেন কিনা সেটি নির্ভর করছে সুপ্রিম কোর্টের এই পর্যালোচনার ওপর। তবে সিদ্ধান্ত যাই হোক, বিচারকরা ইঙ্গিত দিয়েছেন যে এটিই যুক্তরাষ্ট্রের আগামী দিনের গণতন্ত্রের নতুন রূপ দেবে। বিবিসির খবরে বলা হয়েছে, আদালতের নির্ধারিত যুক্তিতর্কের একদিন পর বিশেষ সেশনে মামলাটির শুনানি হয়েছে। ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট হিসেবে কর্তব্যরত থাকা অবস্থায় তিনি যে কোনো ফৌজদারি অভিযোগ থেকে দায়মুক্তি থাকার যোগ্য, আর এটাই হবে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের আনা অভিযোগ থেকে তার রক্ষা কবচ। আর এই দাবির উপর ভিত্তি করেই চলছে শুনানি। ট্রাম্পের দাবির মুখে বিচারকদের অনেক প্রশ্ন উঠেছে। প্রেসিডেন্টকে যদি সব ধরনের ফৌজদারি অপরাধ থেকে সম্পূর্ণরূপে দায়মুক্তি দেয়া হয়, তাহলে তিনি কি সামরিক বাহিনীকে ব্যবহার করে তার প্রতিদ্বন্দ্বীকেও মেরে ফেলতে পারেন? সেক্ষেত্রে তিনি দায়মুক্তি পাবেন, কিংবা এই দায়মুক্তি না থাকলে প্রেসিডেন্ট মেয়াদ শেষে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কি তিনি বিচারের মুখোমুখি হবেন বা কারাগারে যাবেন? এর আগে মার্কিন স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ অভিযোগ করেছিলেন ট্রাম্প ২০২০ সালের নির্বাচন নস্যাতের চেষ্টা করেছেন। এখন ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি দায়মুক্তি পেলে ভোট নস্যাতের চেষ্টায় গুরুতর অভিযোগের বিচারের মুখোমুখি তাকে হতে হবে না। আর বিচারকরা যদি একমত হন যে প্রেসিডেন্ট হিসেবে কর্তব্যরত থাকা অবস্থাতেও এ ধরনের অভিযোগ থেকে দায় মুক্তির সুযোগ নেই, তাহলে বিচারের মুখোমুখি ট্রাম্পকে হতেই হবে। মার্কিন সুপ্রিম কোর্টের এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত ওই অভিযোগে ট্রাম্পের বিচার কার্যক্রম স্থগিত থাকবে। আশা করা হচ্ছে আগামী জুন নাগাদ দায় মুক্তির বিষয়টির নিষ্পত্তি হবে। ৬০-এর দশকে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি ও জন এফ কেনেডির অপারেশন মনগুজের উদাহরণও এক্ষেত্রে আলোচনায় এসেছে। ডানপন্থী রক্ষণশীলরা বলছেন, সাবেক প্রেসিডেন্টদেরও কিছুটা দায় মুক্তি থাকা দরকার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।